বন্ধুরা, এই যে উপরে যাকে দেখছেন এনার নাম দীনকৃষ্ণ ঠাকুর। যদিও নামটা ওনার নিজেরই দেওয়া, ওনার পৈতৃক প্রদত্ত নাম সেটা আলাদা। আমার সেটা দেখার দরকার নেই, ওনার বাবাকে বাড়ি কোথায়। এমনকি এই মানুষটা সম্বন্ধে আমার কিছু বলার ছিল না, কিন্তু এই মানুষটার বলা কিছু কথা, সেগুলো বিষয়ে দু চারটে কথা আমি বলতে চাই। আমি এই মানুষটার বিষয়ে ইগনোর এই জন্য করতে চাই, কারণ দিব্যকীর্তি স্যার একটা গল্প শুনিয়েছিলেন, বিকাশ দিব্যকীর্তি স্যার। উনি বলছিলেন যে একটা শুয়োর, সে একটা নর্দমার পচা গলা জলে খেলা করছে। এবার একটা মানুষ তার সাদা পোশাক পরে যাচ্ছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এবার কোনো একটা ফোঁটা, ওই নর্দমার ফোঁটা ওই শুয়োরের খেলার জন্য আপাদাপা করছে না, এসে ওই ভদ্রলোকের গায়ে লেগে গেছে সাদা জামায়। এবার ভদ্রলোকের সামনে অপশন কি থাকে? দুটো অপশন থাকে। একটা হচ্ছে এই হিসাবটা বরাবর করে নেওয়া, যে শুয়োর তুই আমাকে দিয়েছিস জল, আমিও তোকে দেব। এবার আপনি ওই জলে নেমে পড়লেন আর ওই নোংরা জল ছিটিয়ে ছিটিয়ে শুয়োরকে দিতে লাগলেন। তাতে লাভটা কী হলো? শুয়োর অলরেডি ওই পচা গন্ধ জলে, নর্দমার জলে খেলা করছে, সেটা তার স্বভাব, সে সেটা ভালোবাসে। কিন্তু আপনার গায়ে একটা ছিটে লেগেছিল, আর আপনি যখন নেমে ওই শুয়োরকে জল দিতে লাগলেন, তখন আপনার পুরো কামিজটা, পুরো জামাটা সে নোংরায় ভরে গেল, আপনার গায়ে পুরো নোংরা লেগে গেল। তাহলে দ্বিতীয় অপশন কি করতে পারেন আপনি? দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনি ওকে এড়িয়ে চলে যেতে পারেন। ওই একটা ফোঁটা লেগেছে, আপনি গিয়ে সেটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলতে পারেন, অর্থাৎ ইগনোর করে যাওয়া, ঘটনাটাকে লেটস গো করে দেওয়া। তো আমি চাচ্ছি এই মানুষটাকে লেটস গো করে দিতে, ইগনোর করে দিতে। কিন্তু এই মানুষটার একটা কথা যেগুলো উনি বলছেন, যেটাকে আপনারা বা কিছু সংখ্যক মানুষ, সবাই নয়, কিছু সংখ্যক মানুষ সেটাকে একদম জ্ঞান বাক্য হিসাবে গ্রহণ করছেন, সেটা যে মিস ইনফরমেশন আপনাদের মধ্যে আসছে, সেই বিষয়টাকে একটু কারেক্ট করে নেন। ইনি পেঁয়াজ এবং রসুন সম্পর্কে একটা বাজে তথ্য, ভুল তথ্য দিয়েছেন। এরকম ভুরি ভুরি দেন উনি, ওনার বেশিরভাগ তথ্যই এরকম মিসলিডিং থাকে। চটি বই পড়ে না কোথার থেকে পড়ে, কোথার থেকে জানে ভগবান জানে, আর উনি জানে। উনি বলছেন, আপনারা নিজে আগে বক্তব্যটা শুনুন আমি বলার আগে। বিদেশ থেকে ভিনদেশি মুসলমানরা যখন আমাদের ভারত আক্রমণ করে ভারত শাসন করলো, তখন তাদের মূল খাদ্য ছিল পেঁয়াজ আর রসুন। এরা বয়ে নিয়ে আসে ভারতবর্ষে পেঁয়াজ আর রসুন। ওদেরকে মুসলমান নয়, ম্লেচ্ছ বলা হতো, নোংরা বলা হতো। এইবার মুসলমানরা যদি নোংরা হয়, তাদের জিনিস তো খাওয়া যাবে না। তাই মুসলমানদের ছোঁয়া যারা নিত না, তারা বলে দিল পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। এই হলো মূল সত্য। বন্ধুরা, ভারতীয় চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদ, যার একটা মান্যতাপ্রাপ্ত গ্রন্থ হচ্ছে চরক সংহিতা। চরক সংহিতার রচনাকাল বলা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 700 থেকে 800 সাল পর্যন্ত। এই সময় অর্থাৎ 2700-2800 বছর আগে চরক সংহিতা রচনা হয়। তারপরে বিভিন্ন সময় মডিফাই হয়েছে, সে তো আলাদা কথা, ঠিক আছে। কিন্তু মূল চরক সংহিতা অনেক জায়গাতে এই পেঁয়াজ এবং রসুন সম্বন্ধে বলা হয়েছে। যেমন চরক সংহিতা চ্যাপ্টার 9 ভার্স 3, সেইখানে পেঁয়াজের গুণ সম্বন্ধে বলা হয় যে পেঁয়াজ পেটের সমস্যার জন্য ভালো, চুল পড়া রোধ করে, মানে পেঁয়াজের রসের যে গুণগুলো রয়েছে সেগুলো রয়েছে। এছাড়া চ্যাপ্টার 27 ভার্স 3 এবং 4, সেইখানেও পেঁয়াজ, যাকে পলাণ্ড বলা হয়েছে সংস্কৃত ভাষায়, সে বিষয়ে বলা হয়েছে। তাহলে এই যে মানুষটা, উনি যেটা বলছেন যে মুসলমানরা এদেশে পেঁয়াজ নিয়ে এসেছিলেন, ইসলাম ধর্মের শুরুয়াত আজ থেকে 1450 বছর আগে হয়েছিল। আর ভারতীয় সাবকন্টিনেন্টে 2700-2800 বছর আগে পেঁয়াজের ব্যবহার ছিল। অর্থাৎ ইসলাম ধর্ম শুরু হওয়ার আগের থেকে ভারতীয় সাবকন্টিনেন্টে পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে। তাহলে এরকম গাল গল্প দেওয়া, মিসলিড করা, এটাই এই মানুষটার কাজ।